হ্যালো বন্ধুরা, প্রতিদিনের নয় আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মূলত জাতীয় রাজস্ব বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন এবং অনলাইনে আপনারা কিভাবে আবেদন সম্পন্ন করবেন, আবেদন সম্পন্ন করার যে সময়সীমা, আবেদন সম্পন্ন করার পরে আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে এবং অনলাইনে কিভাবে আপনারা আবেদন সম্পন্ন করবেন, বিস্তারিত আমরা শুরু থেকে শেষ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় রাজস্ব বোর্ডের এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মূলত অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে, 43টি পদে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি মেট্রিক পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন সম্পন্ন করার যে লিঙ্কটি, সকল সুবিধাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ আমরা দেখতে পাচ্ছি 7 জুলাই 2024 খ্রিস্টাব্দ 10 ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদন আপনারা জমা দিতে পারবেন, অর্থাৎ শেষ তারিখ 28 জুলাই 2024 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন জমা দিতে পারবেন। আবেদন জমা দেওয়ার পরে অবশ্যই আপনাকে এসএমএস এর মাধ্যমে যে নিয়মাবলী বা পরীক্ষার ফি প্রদান করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি। মূলত 112 টাকা ফি প্রদান করতে হবে। দুইটি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফিটি প্রদান করতে হবে। সো বন্ধুরা, আপনাদের সকলের সুবিধার্থে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা অফিসিয়াল পদে মোবাইলের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করবেন। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আপনারা হাতে থাকা ফোনের যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আপনি এখানে টাইপ করবেন http://nbr.teletalk.com/bd লিখে সার্চ করবেন। আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর দেখতেই পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের যে হোম পেজটি সেটি ওপেন হয়ে গেছে। অ্যাডভার্টিসমেন্ট, এখান থেকে চাইলে আপনারা সার্কুলারটি পুনরায় ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন। আমি যেহেতু আপনাদের আবেদন করে দেখাবো, এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়কের উপর ক্লিক করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অল জবস এর মেম্বার নই, নো দিয়ে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রাজস্ব বোর্ডের যে আবেদন ফর্মটি, এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট অফিস সহায়কের। এখানে যে প্রার্থী আবেদন করবে সেই প্রার্থীর বাংলা এবং ইংরেজিতে নাম, অর্থাৎ তার সকল বায়োডাটা দিতে হবে এখানে, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস এবং যে কোয়ালিফিকেশন গুলো আছে অবশ্যই কোয়ালিফিকেশন গুলো শিক্ষাগত যোগ্যতা নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করতে হবে। সো বন্ধুরা, আমি নির্ভুলভাবে টাইপ করা সম্পূর্ণ করে ফেলেছি, আপনারা নির্ভুলভাবে টাইপ করে ফেলবেন। টাইপ করার পরে এখানে ভেরিফিকেশন কোড এবং টিক চিহ্ন দিয়ে স্ট্যাম্পে ক্লিক করে দিয়ে দিলাম। আমি ছবি এবং সিগনেচার কিভাবে আপনারা আপলোড করবেন আমার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে, অর্থাৎ সাইজ করে নেবেন। আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে মোবাইলে আপনাদের ছবি এবং সিগনেচার সাইজ করে রাখতে পারেন। আর একবেলা যদি আপনারা সাইজ করে রাখেন, পরবর্তীতে সরকারি যত সার্কুলারের বিজ্ঞপ্তি দেওয়া হয় মূলত সব সার্কুলারে একই ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া হয়। সেই হিসেবে আপনারা সেই ছবি এবং সিগনেচার দিয়ে সব সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন। এবং ছবি এবং সিগনেচার অ্যাড হয়ে গেছে, আমি আবেদনটি জমা দিয়ে দেবো। সবকিছু আমার যেহেতু ঠিকঠাক আছে, আমি জমা দিয়ে দিলাম। আমি আবার সাবমিটে ক্লিক করে দিয়ে দিলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি আনপেড, অর্থাৎ এখানে আবার পুনরায় আপডেট করতে হবে টাকা দুইটি এসএমএস এর মাধ্যমে, আমি যে সার্কুলারে আলোচনা করলাম মূলত। তো বন্ধুরা, আমি যেটার কথা বলছিলাম, এসএমএস প্রেরণের যে নিয়মাবলী বা পরীক্ষার ফি প্রদান, এখানে দেখতে পাচ্ছেন 112 টাকা আপনাকে 72 ঘন্টার মধ্যে আবেদন করার পর জমা দিতে হবে। এবং এখানে প্রথম এসএমএস কিভাবে করবেন এবং দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং নির্ভুলভাবে আপনারা টাইপ করার চেষ্টা করবেন এসএমএস। এবং অবশ্যই ফি জমা দিতে গেলে আপনার টেলিটক সিম লাগবে। তো বন্ধুরা, এই ছিল জাতীয় রাজস্ব বোর্ডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত এসএসসি পাশে কিভাবে আপনারা আবেদন সম্পন্ন করবেন এবং সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো মতবাদ থেকে থাকে, অর্থাৎ প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন
এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।